সূর্যমুখী ফুলের এই পর্দা বন্ধনীটা করে দেখাচ্ছি। সূর্যমুখী ফুলের মাঝখানের যে ব্রাউন পার্টটা সেটা আমি আগেই করে নিয়েছি। যেহেতু ক্যামেরায় এটা বোঝা যাবে না, তাই ডেমো হিসেবে হলুদ রঙের উল দিয়ে করে দেখাচ্ছি কি করে ওই ব্রাউন পার্টটা করেছি। তো জোড়া উল নিয়েছি আর নিয়েছি 5 mm ক্রোশেট হুক। এতে করে কি হবে, 2 প্লাই উলগুলো তো খুব পাতলা, তাই জোড়া উল নিয়ে করলে আর মোটা হুক নিয়ে করলে কি হবে, জিনিসটা একেবারেই বেশ বড় সড়ো তৈরি হবে, খুব কিন্তু পাতলা হবে না। তো প্রথমেই ম্যাজিক রিং তুলে দুটো চেন তুলে নিলাম। দুটো চেন তোলার কারণটা পরে বলছি। এই ম্যাজিক রিংয়ের ভেতরে পরপর 5টা সিঙ্গেল ক্রোশেট বুনে ম্যাজিক রিংটাকে একটু টেনে, মানে উলের শেষ পার্টটা টেনে ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নিচ্ছি এবং বেশ টাইট করে নিচ্ছি। তো দেখো 5টা সিঙ্গেল ক্রোশেট তোলা হয়ে গেল। এরপর উলের শেষ পার্টটা ধরে টেনে আমি ম্যাজিক রিংটা বেশ ভালো করে ক্লোজ করে নিলাম। এটা হচ্ছে সূর্যমুখী ফুলের যে ব্রাউন পার্টটা থাকে সেই জায়গাটা তৈরি হচ্ছে। তো দেখো এটা হচ্ছে এন্ডলেস রো হবে, তার জন্য নর্মালি আমি স্লিপ স্টিচ দিয়ে রো শেষ করি। এবার কিন্তু স্টিচ মার্কার দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট বুনে আবার আমি এগিয়ে যাচ্ছি পরের স্টিচের দিকে। পরের প্রত্যেকটা স্টিচের মাথায় আমি দুটো করে সিঙ্গেল ক্রোশেট বুনে নিচ্ছি। রো ইনক্রিজ হচ্ছে, চেন সংখ্যা বাড়ছে, ঠিক আছে। যখন আমি স্টিচ মার্কারের জায়গায় পৌঁছালাম তখন দেখো আবার স্টিচ মার্কার দিয়ে আমি ওই সেম ঘরের ওপর একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। এটা পরপর সিঙ্গেল ক্রোশেটই বুনতে থাকতে হবে। তো এবার দেখো একটা সিঙ্গেল ক্রোশেট, একটা ইনক্রিজ, মানে একই ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশেট বুনে আবার পরের ঘরটায় একটা করে সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরটায় দুটো করে সিঙ্গেল ক্রোশেট, মানে একটা সিঙ্গেল ক্রোশেট ফলোইং বাই 1 ইনক্রিজ। এইভাবে এই রোটা শেষ হবে ওই স্টিচ মার্কার আসা অবধি। স্টিচ মার্কারে কিন্তু কোনো পরিবর্তন হবে না, প্রত্যেকটা বার স্টিচ মার্কারের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। তোমরা সঠিক যাচ্ছ সেটা কি করে বুঝবে না, স্টিচ মার্কারের আগে কিন্তু ইনক্রিজ হবে একটা করে। তো একটা সিঙ্গেল ক্রোশেট, একটা ইনক্রিজ করে করে আমি এই রোটা শেষ করলাম। এরপর যথারীতি ওই একটা মার্কার এসসি দিয়ে নেব, মানে মার্কার সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। তারপরে দুটো সিঙ্গেল ক্রোশেট করব, পরপর দুটো স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট বুনবো, ফলোইং বাই আর একটা ইনক্রিজ, মানে একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট। আবার দুটো সিঙ্গেল ক্রোশেট পরপর বুনে একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট একসাথে বুনে ইনক্রিজ করব, মানে 2 সিঙ্গেল ক্রোশেট ফলোইং বাই 1 ইনক্রিজ করে এই রোটাও শেষ করব। তো দেখো অলরেডি 4টে রো হয়ে গেছে। স্টিচ মার্কারের জায়গায় আমি আর একটা এসসি বুনে আবার এগিয়ে যাব। এটা কিন্তু এন্ডলেস রো হচ্ছে, মানে একদম স্পাইরালের মতো ঘুরবে, এটার কোনো শেষ নেই। যখন আমার ডিজায়ার মাপ পেয়ে যাব তখন আমি শেষ করব। পরপর 3টে সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। স্টিচ মার্কারের এসসিটা কিন্তু ধরবে না। এরপর একটা ইনক্রিজ করব, মানে একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট একসাথে বুনবো। 3টে সিঙ্গেল ক্রোশেট বোনার পরে একটা ইনক্রিজ করব, 3 সিঙ্গেল ক্রোশেট ফলোইং বাই 1 ইনক্রিজ করে এই রোটাও আমি শেষ করলাম। আবার স্টিচ মার্কারের ওপরে আর একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। মোস্ট প্রবাবলি এই রোটাই আমার শেষ হতে চলেছে। হ্যাঁ, এটাই আমার শেষ রো এই ব্রাউন পার্টের। তো এরপর করছি পরপর 4টে সিঙ্গেল ক্রোশেট, ওই স্টিচ মার্কারের সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে পরপর 4টে সিঙ্গেল ক্রোশেট ফলোইং বাই 1 ইনক্রিজ, মানে 4টে সিঙ্গেল ক্রোশেট দেখো বুনে নিচ্ছি। এরপর 5 নম্বর সিঙ্গেল ক্রোশেটে একটা ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট বুনে আমি ইনক্রিজ করব। তো এইভাবে 6টা রোয়ের মাধ্যমে সূর্যমুখী ফুলের ব্রাউন পার্টটা আমি শেষ করছি। স্টিচ মার্কারের ঠিক আগে
ইনক্রিজ হচ্ছে দেখো, এটার মানে তুমি সঠিকভাবেই প্রত্যেকটা স্টিচ কমপ্লিট করে ফেলেছো। স্টিচ মার্কারটা সরিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ বুনে নিলাম। এবার হলুদ উলটা আমি কাটছি না, বাট ওই পার্টটা দেখো এরকম একদম সমান সমান হয়েছে ব্রাউনের সাথে ইয়েলোটা, আর ঠিক ওই জায়গাটা কাট লাগিয়ে দিলেই এটা রেডি। আচ্ছা, এবার বুনে নেব পাপড়িগুলো। পাপড়িগুলো বোনার জন্য ব্রাউন পার্টের একটা ঘর থেকে আমি উল অ্যাটাচ করে নিচ্ছি, ইয়েলো উল। বুনে নেব 4টে চেনের হাইট। তো 4টে চেন যে স্টিচে আমি নিয়েছি ঠিক তার পাশের স্টিচে আমি 3 TC ক্লাস্টার করব। তো আগের ভিডিওতে 3 TC একসাথে বা 2 TC একসাথে কি করে নিতে হয় সেটা তো দেখিয়েছি, 2 TC টুগেদার। তো 3 TC টুগেদারটাই ক্লাস্টার কেন হচ্ছে, কারণ এটা চেন 4-এর সাথে একসাথে আমি উল্টা বার করছি দেখো লুপের মাধ্যমে, তাই এটা ক্লাস্টার। ঠিক আছে, এরপর পিকট বুনছি। ঠিক এর মাথায় 3টে চেন নিলাম। এবার ফার্স্ট চেনের ব্যাক লুপে একটা স্লিপ স্টিচ বুনে আমি দেখো পিকট দেখাচ্ছি। এরপরেও আমি প্রায় 2বার মতো পিকট দেখিয়েছি, একটু লক্ষ্য করবে। পিকট বুনে নেওয়ার পরে 4টে চেন নিয়ে পরের স্টিচে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে অ্যাটাচ করে দিচ্ছি। আর ফিনিশিংয়ের জন্য দেখো কিভাবে আমি হলুদ উলটাকে একই সাথে নিয়ে গিয়ে পাপড়িগুলো প্রত্যেকটা বুনছি। তো বুনে নিলাম সিঙ্গেল ক্রোশেট, তারপর 3টে চেন তুলে নিলাম। সিঙ্গেল ক্রোশেট প্লাস চেন 3 = চেন 4-এর হাইট। তার পাশের স্টিচে আমি ওই 3 TC ক্লাস্টার বুনে নিচ্ছি। দেখো কিভাবে 3টে হাফ TC নিয়ে অ্যাকচুয়ালি একসাথে উল্টা লুপের মাধ্যমে বার করছি, 4টে লুপের মাধ্যমে বার করছি। 3টে ক্লাস্টার হচ্ছে, একটু স্লোমোতে দেখো। 3টে চেন নিয়ে ফার্স্ট চেনের ব্যাক লুপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে আমি পিকট করছি। পিকটের মাধ্যমে পাপড়ির যে চূড়াটা সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। চেন 4 নিয়ে নিলাম। পরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট করে আমি দ্বিতীয় পাপড়িটা ফিনিশ করলাম। প্রত্যেকটা পাপড়ি করার পর হাত দিয়ে এভাবে একটু টেনে দেবে, আর এইভাবে পুরো সার্কেলটা জুড়ে প্রত্যেকটা পাপড়ি তৈরি হবে। একটু ক্লোজভাবে পিকট আরেকবার দেখিয়ে দিচ্ছি। ক্লাস্টারের মাথায় 3টে চেন তুলে নিলাম। প্রথম চেনের ব্যাক লুপে একটা স্লিপ স্টিচ বুনে এইভাবে পাপড়ির চূড়াগুলো তৈরি করছি। পরে এই পিকট স্টিচ প্রত্যেকটা কুরুশের যে কোনো ধরনের বর্ডারের ক্ষেত্রে খুব কাজে লাগে। চেন 4 তুলে আবার সিঙ্গেল ক্রোশেট বুনে আমি পাপড়িটা শেষ করলাম। তো এইভাবে দেখো বেশ কটা পাপড়ি বুনে নিয়েছি। লুকটা এখন এরকম এসছে। এরপরে আরও কিছুটা বুনে প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার প্রায় 17টা পাপড়ি হয়েছে। তো যথারীতি শেষ পাপড়ির যে 4টে চেন সেটা আর সিঙ্গেল ক্রোশেট করছি না। প্রথম যে উলটা অ্যাটাচ করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ দিয়ে চেন 1 তুলে উল কেটে আমি কমপ্লিট করলাম ফুলটা। আচ্ছা, এরপর এই হলুদ রঙের যে শেষ পার্টটা রয়েছে উলের, সেটা সূচের মাধ্যমে টাক করে নিলাম। পর্দা বন্ধনীটা পর্দার সাথে অ্যাটাচ করার পর তো ঘরের শোভা দ্বিগুণ বেড়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানিও। প্যাশনস অফ সহেলিকে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।